কাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে যে ইন্ডিয়ান রেলওয়েজের যে বিভিন্ন পরীক্ষাগুলো সামনে আসতে চলেছে, যার মধ্যে রেল এনটিপিসি রয়েছে, আরআরবি এনটিপিসি, এবং তার পাশাপাশি রেলওয়েজ গ্রুপ ডির যে পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ অলরেডি হচ্ছে এবং প্রায় শেষের দিকেই। তো সেই প্রত্যেকটা পরীক্ষাতে 2010 থেকে শুরু করে যত প্রশ্নপত্রগুলো এসেছিলো বা যত প্রশ্ন এসে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই আলোচনার মধ্যে দিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট হয়, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্রচুর রিপিট হয়। তো সেই কারণে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসটা তোমরা প্রত্যেক দিন কিন্তু রাত্রি 7টা থেকে পেয়ে যাচ্ছ, এবং রাত্রি 8টা থেকে আমাদের ডাব্লিউবিপির কিন্তু এই পিওয়াইকি সেশনটা চলছে। তো তোমরা যারা একেবারে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। তো গতকালকের ক্লাসে আমরা 10টা কোয়েশ্চেন করেছিলাম, আজকে সেটাকেই কন্টিনিউ করব। আজকে কোয়েশ্চেন নাম্বার 11 কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতির শপথ অথবা নিশ্চয়তার বিষয়টা অন্তর্ভুক্ত আছে? অনুচ্ছেদ বলতে কোন আর্টিকেল, ঠিক আছে, কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 187, 256, 219, 231। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, 219, 219, যেখানে বিচারপতির শপথ অথবা নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, 187টা কি? 187টা হচ্ছে যেখানে অপরাধ প্রতিরোধ করা এবং সরকারি কর্মচারীদের ব্যর্থতা বিষয়ক সমস্ত বিধান দেওয়া রয়েছে। 256 হচ্ছে রাজ্য এবং ইউনিয়নের যে সমস্ত বাধ্যবাধকতা রয়েছে, যেগুলো তাদের ডিউটিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। 231টা কি? 231টা হচ্ছে 2 বা তার বেশি রাজ্যের যদি কোনো কমন হাইকোর্ট থাকে, প্রত্যেকটা দেখো বর্তমানে তো আমাদের ভারতবর্ষে 25টা হাইকোর্ট রয়েছে, বাট আমাদের তো রাজ্য 25টা নয়, রাজ্য 25-এর অনেক বেশি। তো এবার কি হয়েছে, 2 বা তার বেশি কখনো কোনো রাজ্যকে মার্চ করে একটা করে হাইকোর্ট করা হয়। এরকম যদি উদাহরণ দিই, তাহলে পাঞ্জাব এবং হরিয়ানার একটা হাইকোর্ট রয়েছে কোথায়? চণ্ডীগড়ে, ঠিক আছে, আমি সিএইচ লিখে রাখলাম। আবার আমি যদি রাজ্য বিশেষে বলি, তাহলে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ, এই 4টা রাজ্য মিলে কিন্তু গুয়াহাটিতে একটা হাইকোর্ট রয়েছে। তো এগুলো যে এই যে 2 বা তার বেশি, যেমন আমি যদি বলি কলকাতা হাইকোর্ট আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাই তো, লখনৌ হাইকোর্ট উত্তরপ্রদেশও রয়েছে, ঠিক এইরকমভাবেই কিন্তু প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট রয়েছে। বাট এই 4টা রাজ্য মিলে রয়েছে একটা হাইকোর্ট, আমি ইউনিয়ন টেরিটরির কথা বলছি না। আর এখানে তোমার পাঞ্জাব আর হরিয়ানা মিলে রয়েছে একটা হাইকোর্ট। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে চণ্ডীগড় তো নিজে একটা ইউনিয়ন টেরিটরি। আর যদি বলি দিল্লি হচ্ছে তোমার হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেখানে কি রয়েছে, ওর নিজস্ব একটা হাইকোর্ট রয়েছে। ওকে, নেক্সটে আসি, নিচের কে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান? নিচের কে ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান? এটাও রেলওয়ে এনটিপিসি 2022-এর প্রশ্নপত্র। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। অর্থাৎ যার সিগনেচার ছাড়া কোনো রকম কোনো যুদ্ধ বা কোনো রকম কোনো মার্চিং এগুলো হবে না, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। অপশন নাম্বার বি। বর্তমান রাষ্ট্রপতির গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, অনেকেই সঠিক উত্তর দিয়েছ, শ্রীমতী দ্রৌপদী মুর্মু। নেক্সটে আসবো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে, তফসিলটা কি? শিডিউল, তাই তো, শিডিউল মানে 12টা শিডিউল যে রয়েছে, তাই না? কিন্তু যখন সংবিধান রচনা হচ্ছিল তখন কটা শিডিউল ছিল? 8টা শিডিউল ছিল। পরবর্তীকালে কি হয়েছে, অ্যামেন্ডমেন্টের সাথে সাথে শিডিউল অ্যাড হয়েছে। তো ভারতীয় সংবিধানের কোন তফসিলে 22টা ভাষার উল্লেখ রয়েছে? অর্থাৎ ভারতবর্ষে যে 22টা সার্বভৌম ভাষা রয়েছে, সেই ভাষার উল্লেখ রয়েছে কোন শিডিউলে বা কত নম্বর শিডিউলে? এটা হচ্ছে রেলওয়েজ এনটিপিসি পরীক্ষা 2022-এর 8ম শিডিউল, 4র্থ শিডিউল, 5ম শিডিউল নাকি 3য় শিডিউল? কারেক্ট অ্যান্সার 8ম শিডিউল বা 8ম তফসিল। এবং ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 1956, ঠিক আছে, মানে আলাদা করে ভাষার ভিত্তিতে ওরা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। নেক্সটে আসবো, 2021 সালের জুন মাসে যুদ্ধ ইতিহাসের গোপনীয়তা মুক্তি নীতির অনুমোদন করেন। দেখো, যেহেতু 2022-এ প্রশ্নপত্রটা এসছে, তাই 2021-এর এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতেই পারো তুমি, যদিও এটা পলিটি রিলেটেড কোয়েশ্চেন,
মানে ভারতের সংবিধান বা বলতে পারো যে এই পলিটি সংক্রান্ত প্রশ্ন, বাট এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়বে। তো বলছে 2021 সালের জুন মাসে যুদ্ধ ইতিহাসের গোপনীয়তা মুক্তি নীতি কে অনুমোদন করেছেন? অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, রাজনাথ সিং, যিনি হচ্ছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী, তাই না? বর্তমান কি প্রতিরক্ষা মন্ত্রী। আচ্ছা তোমরা বলো তো প্রথম ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? যদি আমি প্রথম বলি, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছেন বলদেব সিং। আমি পাশে লিখে দিচ্ছি, বলদেব সিং। ঠিক আছে, ওকে। নেক্সটে আসি। 2021 সালের ডিসেম্বরে 2021 সালের ডিসেম্বরে হিসেবে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? এটা অ্যান্সারটা নিব, তারপরে আমরা বর্তমানে 2025-এ আজকে যে দাঁড়িয়ে আছি, এই 2025-এর অনুপাতে আমরা হাইকোর্টের সংখ্যা করব। ঠিক আছে, তো 2022-এর 21-এর ডিসেম্বর মাসে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? 25, 30, 28, 20। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 25টি। 25টি, ঠিক আছে, এবং বর্তমানেও 25টা হাইকোর্টই রয়েছে। ওকে, নেক্সট। সংসদের ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষমতা আছে। সংসদের মানে হাউসের ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষমতা আছে, এটি কি বর্ণনা করে বা কোন আর্টিকেলের মাধ্যমে এটা অনুমোদিত আছে? অনুচ্ছেদ বা আর্টিকেল নাম্বার 360, 352, 368, 395। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে 368। এবং এখানে অবশ্যই কিন্তু কি দরকার? বহুমত দরকার। বহুমত বা যেটাকে আমরা বলে থাকি কি সংখ্যাগরিষ্ঠতা দরকার, তাই না? অর্থাৎ সংসদে এই ব্যাপারে কিন্তু কি হবে, বিল আসবে, বিলটাকে অনুমোদিত হতে হবে, ভোটাভুটি হবে, তারপরে কিন্তু সেটা একটা আইন হিসেবে বলবৎ হবে, তারপরে সেটা অ্যামেন্ডমেন্টের দিকে এগোবে এবং সর্বশেষে রাষ্ট্রপতির অনুমোদনটাও প্রয়োজন। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন। 2021 সালের জুলাই মাসে রাকেশ আস্থানাকে নিম্নের কোন পদে নিয়োগ করা হয়েছে? এই যে কোয়েশ্চেনগুলো, বর্তমানে যে ভারতবর্ষের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে বা যে সমস্ত সেক্টরসগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ পদে কে আসীন রয়েছেন তাদের নামের তালিকায় তোমাদের কাছে কিন্তু থাকা জরুরি। ঠিক আছে, সেটা যে কোনো বোর্ড হতে পারে, রেলওয়েজ বোর্ড হতে পারে, ইউপিএসসি বোর্ড হতে পারে, ঠিক আছে, যে কোনো বোর্ড হতে পারে। ঠিক আছে, সেখানে কিন্তু বুঝতে হবে। তো এই রাকেশ আস্থানাকে কি ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ, সিবিআই ডাইরেক্টর, ডাইরেক্টরেট জেনারেল বা NZA, কমিশনার, দিল্লি পুলিশ? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার কমিশনার, দিল্লি পুলিশ। এটা তো কবেকার? 2021-এর, তাই না? 2025-এও কি তিনি রয়েছেন? না, তিনি কিন্তু নেই। 2025-এ তার জায়গায় চলে এসছেন কে? সঞ্জয় অরোরা। সঞ্জয় অরোরা। আচ্ছা, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তাহলে তোমাদেরকে বলতে হবে যে কলকাতার যে বা ডাব্লিউবি বা কলকাতা পুলিশের কমিশনার কে আছেন বর্তমানে। ঠিক আছে, কলকাতা পুলিশের বর্তমান কমিশনারের নাম নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। নেক্সট আসবো নাম্বার 18। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টগুলোর বিষয়ে উল্লেখ আছে? কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাইকোর্ট সংক্রান্ত উল্লেখ রয়েছে, মানে যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে? 241, 21, 63 নাকি 189? কারেক্ট আনসার অপশন নাম্বার এ, 241। এবং মনে রাখতে হবে দিল্লি হচ্ছে একমাত্র এমন একটা ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব কি রয়েছে? হাইকোর্ট রয়েছে, যার নিজস্ব হাইকোর্ট আছে, HC আছে। কার? নিজের, মানে ইউনিয়ন টেরিটরি হিসেবে নিজস্ব হাইকোর্ট রয়েছে। বাকি যেগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে সেগুলো তাদের কিন্তু নিজস্ব হাইকোর্ট নেই, সেটা শেয়ারিং আছে বা তাকে অন্য কোনো রাজ্যের হাইকোর্টের উপর নির্ভরশীল হতে হয়। ঠিক আছে, তো এখানে দিল্লি হচ্ছে একমাত্র, যেহেতু এটা আমাদের ক্যাপিটাল সিটি, সেই কারণে এটা আবার ইউনিয়ন টেরিটরিও বটে, সেই কারণে একে কিন্তু কি করা হয়েছে, এখানে একটা আলাদা করে হাইকোর্ট রয়েছে এবং যে সুপ্রিম কোর্ট রয়েছে সেটাও কিন্তু এখানেই অবস্থিত, দিল্লিতেই। নেক্সটে আসি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে
ফেব্রুয়ারি মার্চ 2022 বিধায়ক পদপ্রার্থীদের নির্বাচনী খরচের ঊর্ধ্বসীমা 2022 সালের জানুয়ারি মাসে সংশোধন করে কত লক্ষ করা হলো। দেখো, এটা হচ্ছে 2022-এর যে সিস্টেম, সেটা আমাদের রাজ্যে কিন্তু 2026-এ আবার বিধানসভা ভোট রয়েছে। তো তার আগে যে ডেটাটা কমিশন পাস করবে, সেই ডেটাটা কিন্তু অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রাখবে। আমরাও সেগুলোকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? আমরাও আপডেট দিয়ে দেবো। তো এটা কিন্তু বছর বছর চেঞ্জ হয়, এটা মনে রাখবে। বছর বছর বলতে প্রত্যেকটা ভোটের আগে কিন্তু রেজলিউশন আসে এবং সেই হিসাবে কিন্তু এটা চেঞ্জ হতে থাকে। এটা যেহেতু কোশ্চেনে এসছে, তাই এটার আমরা অ্যান্সারটা অবশ্যই নেব। তো এখানে সঠিক উত্তর নেব হচ্ছে, সঠিক উত্তর অপশন নাম্বারে 40 লক্ষ করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেক বিধায়ক পদপ্রার্থীর নির্বাচনী খরচের ঊর্ধ্বসীমা, যে এর বেশি তারা খরচ করতে পারবে না। অপশন নাম্বার এ হচ্ছে 40 লক্ষ টাকা, ভারতীয় টাকা। ভারতে ভাষার ভিত্তিতে 1956 সালে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? আজকে এটা আলোচনা করলাম এবং এটা বারংবার আসে, এই কোশ্চেনটা বারংবার আসে। ওকে, ভাষার ভিত্তিতে কোন ভাষা? তেলেগু ভাষা, তেলেগু ভাষা, ঠিক আছে? তেলেগু ভাষার ভিত্তিতে কোন রাজ্য? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে রাখি, এই অন্ধ্রপ্রদেশ কিন্তু বর্তমানে দুখণ্ডিত হয়ে রয়েছে। 2014 সালে 2014 সালে অন্ধ্রপ্রদেশটা ভেঙে গিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটি রাজ্য হিসাবে কিন্তু আলাদা করে আত্মপ্রকাশ করেছে। এবং অন্ধ্রপ্রদেশের যে রাজধানী ছিল হায়দ্রাবাদ, সেটা কিন্তু বর্তমানে তেলেঙ্গানার রাজধানী, এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, ঠিক আছে? তোমাদের আজকে হোম টাস্ক দেবো। আচ্ছা, তোমাদের যদি কোয়েশ্চেন সংখ্যা বাড়াতে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যে কোয়েশ্চেন সংখ্যা বাড়িয়ে দেবো তাহলে, ঠিক আছে? 10টা করে কোয়েশ্চেন করাবো না, নেক্সট ক্লাস থেকে বেশি 20 বা 30 করে করাবো। তোমাদের যতটা সুইটেবল মনে হবে, যারা সিরিয়াসলি রেলওয়েজের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাই কমেন্ট করবে, নিচে জানাবে যে কতগুলো করে কোয়েশ্চেন করলে তোমাদের সুবিধা হচ্ছে। আজকে তোমাদের জন্য যেটা হোম টাস্ক সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে? সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।